হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পাপড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি শেয়ার করছি কাতলা মাছের খুবই লোভনীয় আর সহজ রেসিপি। প্রথমে আমি এখানে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কাতলা মাছের মাথাটাকে ছোট ছোট করে টুকরো করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে মাথাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। কড়াইতে মাথাটার সবগুলি অংশ একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে একটা সাইড উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে মাছের মাথাটাকে তুলে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিয়েছি একটি শুকনা মরিচ, 2-3টি এলাচ আর দারচিনি। সুন্দর করে ভেজে এবারে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলিকেও একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিব। আলুগুলি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। দুই সাইড থেকে একটু ফাঁক করে মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি। এখন মাঝখানে দিয়ে দিয়েছি সামান্য সাদা জিরের ফোড়ন, আর এখানে হাফ কাপ মতো পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চালটাও এখানে দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে নেড়ে চেড়ে পোলাওর চালটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেজপাতাটা দিতে মনে ছিল না, তাই এই পর্যায়ে তেজপাতাটাও এখানে দিয়ে দিয়েছি। পোলাওর চালটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি বাটা মশলা। এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ জিরে, আদা আর 8-10টা কাঁচামরিচ, আর দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। মশলাটাকেও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সঙ্গে মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি মাছের ভেজে রাখা টুকরোগুলি। মাছের মাথার সঙ্গেও কিছুক্ষণ নেড়ে চেড়ে সব কিছু একদম মিশিয়ে দিচ্ছি। এবারে প্রয়োজন মতো গরম জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করেই নামিয়ে নিচ্ছি আমার আজকের খুবই লোভনীয় আর সুস্বাদু কাতলা মাছের মাথার মুড়ঘণ্ট। ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।